ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 41 পেজের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের মূলদ সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে। দেখো এখানে কি বলা আছে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, তাকে মূলদ সংখ্যা বলে। মানে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পিটাও পূর্ণ সংখ্যা হবে এবং কিউটাও পূর্ণ সংখ্যা হবে, তাদের কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো। বুঝলে? পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। -1 -2 -3 -4 -5 মানে এগুলো সবই পূর্ণ সংখ্যা। 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখানে পিটাও পূর্ণ সংখ্যা থাকবে, কিউটাও পূর্ণ সংখ্যা হবে। এই যে দেখো তোমাদের 39 পেজে আছে 1 2 3 4 5 6 7 8, তারপর 9 10 11 12, মানে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। বুঝলে? এবার 0 থেকে শুরু করে যত সংখ্যা আছে সেগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে চলছেই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কোনগুলো? এই দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক। ঠিক আছে, এই যে +1 +2 +3 +4 +5 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। -1 -2 -3 -4 -5 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 0 কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কিন্তু 0 ধনাত্মক বা ঋণাত্মক নয়। দেখো ধনাত্মক হচ্ছে এগুলো 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ধনাত্মক, আর -1 -2 -3 এগুলো হচ্ছে ঋণাত্মক। আর 0 কিন্তু না ধনাত্মক না ঋণাত্মক, 0 কিন্তু পূর্ণ সংখ্যা। তো দেখো, স্বাভাবিক সংখ্যা মনে রাখবে 1 থেকে শুরু করে যত সংখ্যা, আর অখণ্ড সংখ্যা মনে রাখবে 0 থেকে শুরু করে যত সংখ্যা, সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। বুঝলে? এখন দেখো তোমাদের বলি 1 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা প্লাস পূর্ণ সংখ্যা। মানে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সেগুলো হচ্ছে অখণ্ড, স্বাভাবিক, পূর্ণ। বুঝলে? কিন্তু দেখো 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে। ঠিক আছে, 0 কিন্তু অখণ্ড সংখ্যা প্লাস পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর 1 2 3 4 5 6 এগুলো যে আছে এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এবার দেখো -1 -2 -3 -4 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নয়। বুঝলে? এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো যত পূর্ণ সংখ্যা আছে সবই কিন্তু মূলদ সংখ্যা, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তো দেখো কিভাবে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব। তো দেখো নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে, যেখানে কিউ নট ইকুয়াল 0, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। তো এ থেকে জি পর্যন্ত অঙ্কগুলো দেখো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। 7x = 14 প্রথমে সমাধান করব, বা x এক্সের সাথে 7 গুণে আছে, এদিকে আসলে ভাগ হবে, নিচে বসবে, আর এখানে 14। তাহলে দেখো 7 × 2 = 14, কত পেলাম? 2। ঠিক আছে, তাহলে এক্সের বীজ কত পেলাম? 2। এক্সের যে মানটা পাবো সেটাকে বলবো এক্সের কি বীজ। এবার এই বীজটাকে আমাদের কি করতে হবে? পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। কি লিখবো? পি বাই কিউ আকার। এখানে লক্ষ্য করো 2-র নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই না? 2-র নিচে কিছু নেই মানে 1 আছে। কেন? কারণ 1 দিয়ে 2কে ভাগ করলে তো 2 হবে। তাহলে এখানে পি কত বলো তো? পি হচ্ছে 2 আর কিউ হচ্ছে 1। ঠিক আছে, কিউ এর মান কিন্তু কখনো 0 হবে না। কিউ এর মান 0 হলে কিন্তু তাকে মূলদ সংখ্যা বলবো না। তো পি বাই কিউ আকারে প্রকাশ মানে মূলদ সংখ্যা আকারে প্রকাশ। তারপরে বি নম্বরটা কি আছে? 4p + 32 = 0, বা 4p = +32, এদিকে আসলে হবে -32, p = -32, আর নিচে কত? 4, 4 × 8 = 32। তাহলে পি এর মান কত পাবো? -8। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব। তাহলে লিখব পি বাই কিউ আকার। দেখো এই যে পি এর মান যে -8 পেলাম, এটা হচ্ছে কি বলো তো? বীজ। ঠিক আছে, পি এক্স মানে চলের যে মানগুলো পাবো সেগুলোকে বলবো বীজ। আচ্ছা দেখো, -8-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে।
এখানে পি হচ্ছে -8 আর কিউ হচ্ছে 1। -8 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা, যেখানে পি এবং কিউ দুটোই কী হবে, পূর্ণ সংখ্যা। তোমাদের দেখালাম পূর্ণ সংখ্যা কোনগুলো, 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে, 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সবই পূর্ণ সংখ্যা। তারপর মাইনাস সংখ্যাগুলো -1 -2 -3, তারপর যা আছে এগুলো পূর্ণ সংখ্যা। তারপর 0 পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখানে পি কিউ দুটোই পূর্ণ সংখ্যা হবে, বুঝলে। সি নাম্বারটা কি আছে, 11x = 0। তো দেখো বন্ধুরা, x = 0-র নিচে 11 আসবে। আর দেখো 11 দিয়ে যদি আমরা 0কে ভাগ করি তাহলে কি হবে, 0ই হবে, তাই কি না। দেখো 11 দিয়ে 0কে ভাগ করলে 11 0 0 0 হবে, তাই না। তো 0 একটা কি পূর্ণ সংখ্যা, তাই 0টা হচ্ছে মূল সংখ্যা, তাই একে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো p/q আকার, আচ্ছা 0র নিচে কিছু নেই মানে আমি 1 বসাতে পারি, বা 0র নিচে কিছু নেই আমি 2 বসাতে পারি, 0র নিচে কিছু নেই আমি 3 বসাতে পারি, যে কোনো সংখ্যা আমি বসাতে পারি। বলো তো কেন? কারণ 1 দিয়ে যদি 0কে ভাগ করি 0ই হবে, 2 দিয়ে 0কে ভাগ করলে 0ই হবে, 3 দিয়ে 0কে ভাগ করলে 0ই হবে, 4 দিয়ে 0কে ভাগ করলে 0ই হবে। তো তোমরা 0র নিচে যে কোনো সংখ্যা তোমরা বসাতে পারো, বুঝলে, তোমরা যে কোনো একটা বসাবে, কেমন। তো দেখো বন্ধুরা, 5m -3 এদিকে গেলে হবে +3, m = কী হবে 3, 3-র নিচে কী আসবে 5। তাহলে p/q আকার কী আসে এখানে, p/q আকার মানে আমরা যে বীজটা পেলাম, বীজ মানে যে মানটা পাবো, চলের যে মানটা পাবো সেটাই বীজ। তাহলে p/q আকার হচ্ছে 3/5। এখানে p কত, p হচ্ছে 3 আর q হচ্ছে কত 5। 3 পূর্ণ সংখ্যা, 5ও পূর্ণ সংখ্যা, বুঝলে। তো দেখো বন্ধুরা, 9y, এই 18 এদিকে গেলে হবে -18, y = -18, তার নিচে 9, 9 2 18, তাহলে y এর মান কত পেলাম -2। এটা হচ্ছে কি বীজ, তাই না। এবার এটাকে p/q আকারে প্রকাশ করব, তাহলে লিখব p/q আকার, দেখো -2-র নিচে কিছু নেই মানে 1 আছে, কারণ 1 দিয়ে -2কে ভাগ করলে -2ই হবে, তাই না। তাহলে দেখো বন্ধুরা, এখানে -2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1ও হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা কি মূল সংখ্যা, p/q আকারে প্রকাশ করা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এফ নম্বরটা কি আছে, t = 8 - 12t। কী করব, চলগুলোকে একসাথে করব, মানে যাদের সাথে টি আছে, চলটা আছে, এটা এইদিকে আসলে হবে +12t = 8। তাহলে 12t আর এখানে একটা টি, তাহলে কি হবে 13t = 8, বা t = 8-এর নিচে কি আসবে 13, ঠিক আছে। তাহলে এখানে p/q আকার কি পেলাম, p/q আকার পেলাম আমি 8/13, বুঝলে। 8ও পূর্ণ সংখ্যা, 13 পূর্ণ সংখ্যা। তো দেখো বন্ধুরা কি আছে, জি নাম্বারটা 6y = 5 + y, বা 6y + y এদিকে নিয়ে আসো, -y = 5। এগুলো তো তোমরা জানো, তোমরা ক্লাস 8-এ পড়ো, তাই না। তাহলে এটা হবে তোমার 5y = 5, বা y = 5-এর নিচে 5 আসবে, তাহলে কত আসবে 1। তাহলে y এর মান কত পেলাম 1, তাই না। এটা হচ্ছে কি বীজ। এবার এটাকে p/q আকারে প্রকাশ করব, তাহলে লিখব p/q আকার, p/q আকার 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই না। এখানে pও 1 qও 1, বুঝলে। এইচ নম্বর অঙ্কটা কী আছে, 2x প্লাস, এখানে নিজে একটা মূল সংখ্যা বসাইতে বলেছে। আচ্ছা দেখো 2x প্লাস, এখানে আমি 5 বসাচ্ছি, ঠিক আছে 5। আর এইদিকে দেখো, এইদিকে আমি আরেকটা সংখ্যা বসাচ্ছি, 10 বসাচ্ছি, ঠিক আছে। তো দেখো, বা 2x = 10 - 5, বা 2x = 5, বা x = 5-এর নিচে 2। তাহলে p/q আকার কি পেলাম 5/2, ঠিক আছে। তোমরা লিখে নেবে p/q আকার 5/2, কেমন। 2-এর অঙ্কটা কি আছে, y = -5/4 হলে মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতরে -y = y যাচাই করি, মানে এটা আর এটা সমান হবে। এখানে তো y এর মান বলা আছে -5/4, তো এটা আমাকে যাচাই করতে হবে, মানে আমাকে দেখতে হবে যে সমান হচ্ছে কি না। তো দেখো বন্ধুরা, ওয়াইয়ের মানটা লিখে নিলাম, y = -5/4, ঠিক আছে। এবার দেখো এখানে বাম পক্ষ করে ডান পক্ষ আনতে হবে, তাহলে এখানে লিখে নেই বাম পক্ষ, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কী আছে, মাইনাস ব্র্যাকেটের ভিতরে আবার -y, ঠিক আছে। এখানে লক্ষ্য করো মাইনাসটা লিখছি, এই মাইনাসটাও লিখছি,
এবার ওয়াইয়ের মানটা কি -5/4। ঠিক আছে, এবার ব্র্যাকেট ব্যবহার করো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বোঝা গেল? এবার দেখো বন্ধুরা, বাইরে মাইনাস, এই মাইনাসটা লিখলাম, এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে প্লাস যেহেতু হয়ে যাবে তার মানে +5/4। আর বাইরে তো এই মাইনাসটা আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 5/4। তাহলে দেখো এখানে বলেছে না যে মাইনাস, এটা বলেছে যে -y, ঠিক আছে, আবার বাইরে -y, এটা এটা সমান সমান ওয়াই আনতে বলেছে। তাহলে দেখো এটা সমান সমান ওয়াই চলে আসলো, দেখো এই যে ওয়াইয়ের মান -5/4, তাই না? এই যে ওয়াই এটা হচ্ছে -5/4, আর এই ওয়াই সমান হয়ে গেল, এই যে এটার মান আর এটার মান সমান হয়ে গেল। তাই আমি বলতে পারি বামপক্ষ, ঠিক আছে, বামপক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, দেখো 3-এর অঙ্কগুলো কি আছে, x সমান সমান -3/8 হলে মান খুঁজি। x সমান সমান কি আছে, -3/8, ঠিক আছে। তাহলে এ নম্বর অঙ্কটা দেখি কি আছে। এ নম্বর অঙ্কটা আছে 2x + 5, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই এক্সের জায়গায় এই যে এক্সের যে মানটা সেটা বসাবো, -3/8, এবার একটা ব্র্যাকেট দেব, +5। এবার দেখো বন্ধুরা, 2-এর সাথে গুণ করে দিই, 3 × 2 = 6, আর নিচে 8 বিয়োগ যোগ 5। তো দেখো বন্ধুরা, 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, ভগ্নাংশের বিয়োগ করতে হবে, যোগ করতে হবে। তো 8 আর 1-এর লসাগু 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1-এর সাথে ওটা গুণ করলে ওটাই হবে, প্লাস 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 5 × 8 = 40। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 40 থেকে 6 মাইনাস করলে কত হবে, 34, তাই না? আর নিচে 8, এবার কাটাকাটি করে দাও, 2 × 17 = 34, 4 × 2 = 8, তাহলে কত পেলাম বন্ধুরা, 17/4। যেহেতু উপরেরটা বড় নিচেরটা ছোট, তাই এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। 4 দিয়ে 17কে ভাগ করো, 4 × 4 = 16, 1 যাবে উপরে, 4 আসবে নিচে, তাহলে এটার উত্তর কত পাবো, উত্তর পাবো 4 পূর্ণ 1/4, ঠিক আছে। তো দেখো এবার আমরা বি নম্বর অঙ্কটা সমাধান করব। সমান সমান এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো, -3/8 আর +3/8, ঠিক আছে। তো -3/8 +3/8 কেটে গেল, 0, বুঝলে? এটাই উত্তর। আচ্ছা, সি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 5 - -x, তাহলে 5 মাইনাস মাইনাস, এই মাইনাসটা লিখলাম, এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো, -3/8 -3/8, ঠিক আছে। তো দেখো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে। এবার 5 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আবার বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3/8, ভালো করে বোঝো, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, তাহলে এটা কি হবে, +3/8, আবার বাইরে যে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5-এর নিচে কিছু নেই, 1 আছে, 1 আর 8-এর লসাগু 8, 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 5 × 8 = 40, বিয়োগ 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হবে, 3 × 3। তাহলে এখানে কত হবে বন্ধুরা, এখানে হবে তোমার 37, নিচে 8, ঠিক আছে। তো দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, ভাগ করা যাবে, 5 × 8 = 40, তাহলে 4 × 8 = 32 হবে। তাহলে এখানে কত হবে, 5টা উপরে নিয়ে যাবে আর 8টা নিচে, তাহলে কত পেলাম, পেলাম আমরা 4 পূর্ণ 5/8, কেমন? তো দেখো বন্ধুরা, এখানে কি আছে, 9/11 যোগ, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 0 আসে, ঠিক আছে। তো দেখো 9/11 যোগ, এখানে যদি আমরা -9/11 বসাই, তাহলে দেখো 0 পাচ্ছি কি না। দেখো 9/11 প্লাসে মাইনাসে -9/11, -9/11 +9/11 কাটা গেল, থাকলো কত, 0, বুঝতে পারলে? তো দেখো এখানে আমরা বসাবো -9/11, ঠিক আছে, -9/11 বসাবো। এবার দেখো তোমরা এভাবেও জিনিসটা বুঝে নিতে পারো, যেমন 9/11 তো যোগ, এই সংখ্যাটাকে আমি x ধরে নিচ্ছি, ধরে নেই যে এখানে যে সংখ্যাটা বসবে সেটা x বসবে, সমান সমান 0। এবার দেখো x সমান সমান এই যে
9/11 প্লাসে আসে, এদিকে আসলে কী হবে মাইনাস 9/11, 9/11, বুঝলে? তো তোমরা এই যে ফাঁকা জায়গার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তোমরা এক্স ধরে নিয়েও তোমরা রাফে করে করতে পারো, বুঝলে? তো দেখো বন্ধুরা, এখানে একটা সংখ্যা বসাতে হবে যাতে 0 আসে, তাই না? তাহলে এখানে যদি আমরা 21/29 বসাই, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 21/29, তাহলে প্লাস 21/29 মাইনাস 21/29 কেটে যাবে, তাহলে কত হবে 0। তার মানে এখানে কি বসাবো বন্ধুরা, 21/29। দেখো এখানে কি আছে, 7/19 গুণন, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 1 আসে। তো মনে রাখবে বন্ধুরা, কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশের অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়। যেমন এখানে আছে 7/19 গুণন, এটাকে যদি আমরা 19/7 করি, মানে এই ভগ্নাংশের অনন্যক। আমরা জানি কোনো ভগ্নাংশের অনন্যক কী হয়, সেই ভগ্নাংশের উল্টোটা হয়, মানে লবটা হরে যায়, হরটা লবে যায়। 7 কেটে যাবে, 19 কেটে যাবে, মানে 1। তাহলে এখানে কি লিখব, 19/7, বুঝলে? এখানে লক্ষ্য করো কি আছে, -5 গুণন, এখানে লক্ষ্য করো -5 গুণন, -5-এর অনন্যক কী হবে, 1/-5, তাই না? 1/-5 হবে কেন? কারণ দেখো -5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এর অনন্যক কী হবে 1/-5, মানে সেই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখানে যদি আমরা -1/5 বসাই তাহলে কিন্তু 1 হবে। দেখো কেমন করে, 5 কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1 হবে, তাই না? আর এখানে কি আছে, -15/23। তো দেখো এই -15/23-এর অনন্যক কী হবে, -15/23 এর অনন্যক হবে কি, এর উল্টোটা, উল্টে যাবে, পাল্টি খাবে, তাহলে এটা হবে 23 আর 15, 15 কাটা, 23 কাটা, তার মানে কি মাইনাস কি থাকলো 1, 23 23, তাই না? তাহলে এখানে লিখব কি, -23/15, বুঝলে? আর এখানে লক্ষ্য করো কি আছে, -8/3 গুণন -21/20। আচ্ছা গুণটা করে নিই, -8/3 গুণন -21/20। আচ্ছা 3 × 7 = 21, 4 দিয়ে 4 × 2 = 8, 4 × 5 = 20, তা থাকলো কত, 7 × 2 = 14, আর নিচে 5, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কত হবে 14/5। তাহলে এখানে কি লিখব, 14/5, বুঝলে? 5 নম্বর অঙ্কটা কী আছে, 7/18-কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। তো দেখো বন্ধুরা, প্রথমে -5/6 এর অনন্যক বের করব, ঠিক আছে? -5/6 এর অনন্যক কী হবে, 6/5 হবে, -6/5, বুঝলে? কোনো ভগ্নাংশের অনন্যক কী হয়, সেই ভগ্নাংশটা পাল্টি খায়, মানে উল্টে যায়, বুঝলে? এবার আমরা গুণটা করব, সুতরাং 7/18-কে গুণ করব -5/6 এর অনন্যক দিয়ে, তাহলে কী হবে 6/5। তাহলে দেখো বন্ধুরা, 3 × 6 = 18, আর কাটাকাটি করা যাবে না, উপরে থাকলো কত 7 আর নিচে থাকলো 3 × 5 = 15, তাহলে কত পেলাম, -7/15, এটাই গুণফল।